আমরা তিনটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের অর্থনৈতিক মুক্তির যাত্রাকে অব্যাহত রাখার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও বাড়ছে উত্তেজনা। সদ্য ঘোষণা করা জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিলকে স্বাগত জানালেও জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক সংস্কার 3 দলীয় জোট। জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার, প্রত্যাশা এবং জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক দিশা দেওয়ার জন্য আমরা প্রাথমিকভাবে 3টা দল আজকে এখানে হাতে হাত মিলিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। জোটের মুখপাত্র নাহিদ ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু যৌথ বিবৃতিতে বলেন, তফসিল ঘোষণার মাধ্যমে সব গুজব ও বিভ্রান্তি দূর হয়েছে। নির্বাচন হবে না এ ধরনের গল্প যারা ছড়াচ্ছিলেন তারা এখন নিজেরাই বিব্রত। সব দলের প্রতি সমান আচরণ এখনও নিশ্চিত হয়নি। সম্ভাব্য প্রার্থীদের ওপর দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটছে। নিরাপত্তাহীনতা বজায় থাকলে গণ অভ্যুত্থানের অর্জন প্রশ্নের মুখে পড়তে পারে। পরিবর্তনের পক্ষে এবং গণ অভ্যুত্থানকে সফল করার জন্যই, তার আকাঙ্ক্ষাগুলোকে সফল করার জন্যই আন্তরিকভাবে কাজ করে এসেছে। এখন আমরা যারা আন্তরিকভাবে চাই, আমরা সেই রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ আজকে হয়েছি। জোটের মতে প্রধান উপদেষ্টা ইতিহাসের সেরা নির্বাচন করার প্রতিশ্রুতি দিলেও মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণ এখনও ততটা জনবান্ধব নয়। তারা নির্বাচন কমিশনকে আরও দ্রুত নিরপেক্ষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। রাষ্ট্র সংস্কার আন্দোলন সব শর্ত পূরণ করেও নিবন্ধন না পাওয়ায় জোটের প্রশ্ন, এই আচরণ কি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশা কমিয়ে দিচ্ছে? তবুও জোট আশাবাদী, যদি নির্বাচন কমিশন সব নেতিবাচক কর্মকাণ্ড পরিহার করে নিরপেক্ষতা নিশ্চিত করতে পারে, তবে এই নির্বাচন ইতিহাসে জায়গা করে নেবে। গণতন্ত্র, সংস্কার ও নির্বাচনী স্বচ্ছতার দাবিতে 3 দলীয় জোটের এই সতর্ক বার্তায় এখন দেশের আলোচনার কেন্দ্রবিন্দু। ফারহানা আহমেদ, আয়না টেলিভিশন।